আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার থেকে যখন বের হইলেন, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরাইল আসলেন, আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনার কাছে, বলে আপনি ওয়াক্ত নামাজ সকাল এবং সন্ধ্যা, ফজর এবং এশা, এই দুই ওয়াক্ত নামাজ আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই দুই ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ নবী বলেন, কেমনে পড়তে হবে আমি তো জানি না জিবরাইল, আমারে তুমি শিখাইয়া দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, নামাজ পড়ার আগে কিন্তু আরেকটা কাজ আছে, আপনাকে ওযু করতে হবে, আপনার পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, ওযু করলে তো পানির প্রয়োজন, পানি কোথায় পাবো? এই জাবালে নূরের আশেপাশে তো কোথাও কোনো পানি নাই, শুধু বালিকণা আর বালিকণা, পাহাড় আর পাহাড়, বলে পানি কোথায় পাই? হযরতে জিবরাইল জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, পানির জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না। সঙ্গে সঙ্গে জিবরাইল তার পায়ের গোড়ালি দ্বারা জাবালে পাহাড়ের উপরে, জাবালে নূর পাহাড়ের উপরে একটা পায়ের গোড়ালি দ্বারা মৃদু একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে যায়। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পানি জারি হয়ে গেল। আল্লাহর নবীকে জিবরাইল হাতে কলমে শিক্ষা দিলেন ওযু কেমনে করতে হয়। বলে আগে হাত ধুইতে হয়, তারপরে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, মুখ ধুইতে হয়। সম্পূর্ণ ওযুটা যখন শিখাইয়া দিলেন, ওই টাইমটা ছিল ফজরের টাইম। আল্লাহর নবীকে জিবরাইল 2 রাকাত নামাজ কেমনে পড়তে হয় জিবরাইল শিখাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ফজরে এশার যখন টাইম হয়ে গেল, ওই সময় জিবরাইল আবার আগমন করলেন। আয়েশা এশার 4 রাকাত নামাজ কেমনে পড়তে হয়, আল্লাহ নবীকে এশার 4 রাকাত নামাজ শিক্ষা দিয়ে দিলেন। নবীজি পড়তেছেন, নবীজি 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ পড়তেছেন। কিছুদিন পরে নবীজির কাছে আবার জিবরাইল আগমন করলেন। হযরতে জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপরে আরো 1 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই টাইমটা হলো জোহরের টাইম। বলেন সুবহানাল্লাহ। জোহরের টাইমে আল্লাহ তাআলা আপনার উপর আরো 1 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুখ কয় ওয়াক্ত হইল? 3 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর উপরে ফরজ করে দিয়েছেন। তো এটা মেরাজে যাওয়ার আগে নবীজি 3 ওয়াক্ত নামাজ আদায় করতেন। প্রথম 2 ওয়াক্ত ছিল সকাল সন্ধ্যা, এরপরে জোহরের টাইমে আবার 1 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়া 3 ওয়াক্ত নামাজ নবীজি পড়তেছেন। এরপরে 619 খ্রিস্টাব্দে যখন আল্লাহ তাআলা আরশে আজিমে নবীজিকে নিয়ে গেলেন, ডাক দিয়া নবীজির কাছে যখন আল্লাহর কাছে নিয়ে গেলেন, যখন আল্লাহর কাছাকাছি হইলেন, বলে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হইয়া গেলেন, ধনুক যখন টান দেওয়া হয়, ধনুক ছিলেন না, ওই যে তীর নিক্ষেপ করে ধনুক, ছোটবেলা আমরা খেলতাম না ধনুক দিয়ে, ওই সুতারা যখন টান দেওয়া হয় তখন 2টা মাথা কি একত্রিত হয়ে যায় না? 2টা মাথা যেমন একত্রিত হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ এবং আমার মাঝে এতটুকু ব্যবধান ছিল, এত নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতারা, আমার বন্ধু আমার কাছে এসেছে, সুতরাং আমার 70,000 নূরের যত পর্দা আছে সমস্ত পর্দাগুলি আজকে নবীর জন্য সরায়া দাও। সুবহানাল্লাহ। সমস্ত নূরের পর্দাগুলি আজকে সরায়া দাও। মোহতারাম হাজরিন, লম্বা এখানে ঘটনা, আপনারা মিরাজের অনেক লম্বা আলোচনা করতে গেলে এক আলোচনাতেই শেষ, ওই দিকে যেতে চাই না। নবীজি সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ সেখান থেকে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ষ্ঠ আসমানের মধ্যে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হাবিব ওগো আল্লাহর নবী, 50 ওয়াক্ত নামাজ কেমনে করে পড়বে? দিন রাত 24 ঘন্টা পড়লেও তো নামাজ শেষ হবে না। বলে, আমার উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওইটাই তো পড়তে পারে নাই বনি ইসরায়েলের গোষ্ঠী। আপনার উম্মত তো দুর্বল, কেমনে করে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি যে কমায় নিয়ে আসুন। এইভাবে যাইতে 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 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়া লাস্টে আর কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত নামাজ আছে। নবীজি যখন আসলেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, নবীজি আপনি আবার যান, আরও কমায় আসুন। নবীজি বলতেছেন, আর যাইতে পারবো না, এতবার নবীজি আল্লাহর কাছে গেছে, আর কমাইতে পারবো না, সুতরাং এটা নিয়েই আমি যাই। তারপরে নবীজি আর যাই নাই, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, হে নবী, শুনে নিন, আপনাকে 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের হাতে সওয়াব দিয়ে দেব। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী তাহলে বোঝা গেল নবুয়াতের পরে নবীজি কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 3 ওয়াক্ত। এরপরে মেরাজ থেকে আসে কয় ওয়াক্ত পড়ছেন? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ তাহলে কোথায় আমরা পেলাম? আমার ভাইয়েরা, ফজরের 2 রাকাত নামাজ, ওই 2 রাকাত নামাজ আমরা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন তিনি জান্নাতের মধ্যে দিয়া দিলেন, জান্নাতের মধ্যে যখন ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে এক সময় আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তখন বলতেছেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম, তোমরা জান্নাতের ভিতরে ঘোরো, আনন্দ করো, ফুর্তি করো, যা মন চাই তাই খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কাজ তোমরা কিন্তু করতে পারবে না। কোন কাজটা? আদম আলাইহিস সালামকে সব জান্নাতের সব জায়গায় ঘুরতে বললেন, সব জায়গায় যাইতে বললেন, সব কিছু খাইতে বললেন, কিন্তু তিনি কি বললেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা দেখতেছো, এটার নিচে যাইও না, ওটার ফল খাইও। শুধুমাত্র একটা নিষেধ করেছিলেন, ওইখানে যাইবাও না, ওই গাছের ফলও তোমরা খাইও না। শুধু নিষেধ করেছিলেন কয়টা? একটা নিষেধ, বাকি সব কিছু ঘুরো ফিরো, খাও, সব কিছু করো। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়া তিনি শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই ফল খেয়েছিলেন। ফল খাওয়ার পরে কি জান্নাতে তার জান্নাতের সমস্ত পোশাকগুলি খুলে পড়ে গিয়েছিল। কারণ জান্নাতে পেশাব পায়খানা করার জায়গা না, ঠিক না বেটি? ওইখানে বাথরুম নাই, কোনো কিচ্ছু নাই। আপনি হাজার হাজার টন খাদ্য খেয়ে ফেলবেন, তারপরে সেখানে আপনার বাথরুম হবে না। আপনার পেট ভরে গেছে, একটা ডেকুর আসবে মুখ দিয়া, বলে পেট একদম খালি হয়ে যাবে, সব মুখ দিয়া সুগন্ধির মতো ঘ্রাণ বিশিষ্ট আতরের মেঘ আম্বরিচিত ঘ্রাণ হয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে, আপনি কবরও পাইবেন না। পেশাব পায়খানা জান্নাতে নাই, কোনো নাপাকি জান্নাতের ভিতরে নাই। একমাত্র জান্নাত হলো পবিত্র একটা স্থান। সুতরাং ফল খাওয়ার পরেই যখন ব্যাগ হয়েছে বাথরুমের, এখন তো আর জান্নাতে জায়গা নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আমার ভাইয়েরা, জান্নাত থেকে যখন বের করে দিলেন, ওই টাইমটা ছিল ফজরের অনেক অন্ধকার, ঘোর অন্ধকার। শ্রীলং পাহাড়ের মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন শ্রীলং পাহাড়ের মধ্যে নামায় দিলেন, চতুর্দিকে অন্ধকার, অন্ধকারের কারণে তিনি কিছুই দেখতে পান নাই, নিজের শরীরও দেখতে পান না, কোথায় আছেন তাও কিন্তু দেখতে পাইতেছেন না। কারণ জান্নাতে কোনোদিন অন্ধকার তিনি দেখেছেন? জান্নাতে তো কোনো দিন অন্ধকার দেখেন নাই। এই যে এত অন্ধকার, আর অন্ধকারের মধ্যে তিনি পড়ে আছেন, জিবরাইল নামায় রেখে গেছে এখানে, কিন্তু তিনি তো চিন্তায় পড়ে গেছেন যে আমি এখন কি করব, কোথায় যাব, কিছুই তো দেখা যায় না অন্ধকারের কারণে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে যখন দেখলেন সুবে সাদিক উদিত হয়ে গেল, আস্তে আস্তে যখন দেখলেন
আকাশটা যখন কিছু অন্ধকার দূরভীত হইয়া আকাশটা যখন সূর্য ওঠা ওঠা বা পরিষ্কার হইতে আরম্ভ হয়ে যায়, নিজের চেহারাও দেখতে পাইলেন, জাগা জমিনও যখন দেখতে পাইতেছেন, ওই সময় তিনি দোয়া করলেন, মালিক আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করে 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। অন্ধকার দূরভীত হইয়া যখন আলো দেখতে পাইলেন, ওই আলো দেখার কারণে তিনি ওই সূর্য ওঠার আগে আগে ফজরের টাইমে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটাই আল্লাহ তাআলার কাছে এত কবুল হইয়া যায়, ওই কবুলকৃত নামাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 রাকাত নামাজ এই উম্মতি মুহাম্মদের জন্য ফজরের টাইমে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে এই ফজরের নামাজটা আমরা কোথায় পেলাম? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানা 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। অন্ধকার দূর হয়ে যায় আলো যখন তিনি দেখতে পেলেন, ওই শুকর আদায় করেছিলেন 2 রাকাত নামাজ। আমার ভাইরা, এরকম অন্ধকার আমাদের জীবনে আছে না নাই? সামনে কিন্তু অন্ধকার আমাদেরও আছে। আল্লাহর নবী জানায় দিলেন, আমার উম্মত, তোমাদের জিন্দগিতেও কিন্তু এমন একটা অন্ধকার আসবে। ওই অন্ধকারটা হচ্ছে কবরের অন্ধকার। সবার জন্য আসবে কি আসবে না? কবরের অন্ধকার আছে নাকি নাই? সকলের সামনে কিন্তু কবর আছে, আর কবরের ভিতরে আলো নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র অন্ধকার। আর কোনো ব্যক্তি যখন ফজরের নামাজ জামাতে আদায় করবে, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে কবরের অন্ধকার আল্লাহ তাআলা তার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহ তাআলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতরহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমি জুলুম করেছি আমার উপরে। আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা অন্ধকার দূরীভূত করে দিয়ে আলোর ব্যবস্থা করে দিলেন, আর 2 রাকাত নামাজ তিনি পড়েছেন। ঠিক এই উম্মতে মুহাম্মদের উপরেই আল্লাহ তাআলা এরকম 5 জন বিশিষ্ট নবীর ইবাদত নামাজকে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ ছেড়ে আমরা কোথায় পেলাম? এই আমলটা কার ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের টাইমে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন বিদায়